মহাশিবরাত্রিতে কিভাবে করবেন উপবাস, কি খাবেন, মানতে হবে কি নিয়ম, সেইগুলোই আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি। মহাশিবরাত্রির দিনে রাতের উপাসনার গুরুত্ব রয়েছে। সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বের সময়কে প্রহর বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে কিভাবে পুজো করলে ভোলানাথের পুজো ফলদায়ক হবে জেনে নিন। নাম্বার 1, মহাশিবরাত্রির দিনটি ভগবান শিবের ভক্তদের জন্য বিশেষ। এই দিনে ভক্তরা শিবলিঙ্গে জল নিবেদন করে এবং রীতিমতো মহাদেবের পুজো করে। মহাশিবরাত্রিতে রুদ্রাভিষেক করা খুবই শুভ। এবছর মহাশিবরাত্রির উপবাস পালিত হবে 8ই মার্চ। নাম্বার 2, মহাশিবরাত্রির দিন রাতের পুজোর গুরুত্ব রয়েছে। সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বের সময়কে প্রহর বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ভোলানাথের পুজো ফলদায়ক বলে মনে করা হয়। নাম্বার 3, মহাশিবরাত্রির উপবাসের নিয়ম। মহাশিবরাত্রির দিন একবারই ফল খাওয়া উচিত। এই উপবাসে সন্দেহ লবণের ব্যবহার করা উচিত। নাম্বার 4, এই ব্রতে গম, চাল এবং গোটা সর্ষে থেকে তৈরি খাবার খাওয়া উচিত নয়। নাম্বার 5, মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে শণ, ধুতরা, আখের রস এবং চন্দন নিবেদন করতে হবে। নাম্বার 6, জল বা কাঁচা দুধ, আকন্দ, ধুতরা এবং গোটা চাল ইত্যাদি শিবলিঙ্গে নিবেদন করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করুন। এই দিনে রাত্রির জাগরণের প্রথা রয়েছে, মানে রাতের বেলা জেগে থাকার প্রথা আছে। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের কাছে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে আপনার। নাম্বার 8, মহাশিবরাত্রির দিন বাড়িতে একটি ছোট শিবলিঙ্গ আনুন। যথাযথ আচারের সঙ্গে পুজোর পরে এটি স্থাপন করুন। এতে করে দারিদ্র্য দূর হবে আপনার বা আপনাদের। নাম্বার 9, মহাশিবরাত্রির দিনে অন্তত 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এর মাধ্যমে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নতুন নতুন আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।